আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়াইদাস টাইনি ওয়ার্ল্ড। আমার আজকের ভিডিও হলো কেমিক্যাল ফ্রি কিভাবে ঘরে তৈরি প্রোডাক্ট দিয়ে কিচেন পরিষ্কার করা যায় তারই একটা ভিডিও, যেটা আপনাদের অনেক দিনের পুরনো রিকোয়েস্ট, আর আমিও দিব দিব করে আর দেয়া হয়নি। তো ফাইনালি আপলোড করে ফেললাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যখন আমি আদিয়ানকে নিয়ে প্রেগনেন্ট ছিলাম তখন তো ঘর পরিষ্কার করতেই হবে, আর ঘর পরিষ্কারের প্রোডাক্টগুলা মানেই হচ্ছে কেমিক্যাল। আর প্রেগনেন্সিতে তো কেমিক্যাল সেফ না, ইভেন উইদাউট প্রেগনেন্সি আমরা যে প্রোডাক্টগুলা ইউজ করি এটাতে হার্শ কেমিক্যাল থাকে যা এনভায়রনমেন্টের জন্য অনেক ক্ষতিকর। তাই ইউটিউব ঘাটাঘাটি করে আমি কয়েকটা হোমমেড ডিআইওয়াই যে ক্লিনিং প্রোডাক্ট ওইগুলা বের করি। তো আলহামদুলিল্লাহ আজকে 6 বছর ধরে এই প্রোডাক্টগুলো আমি ঘরে ইউজ করি। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর পরিষ্কারের গ্যারান্টি আমি নিজেই, কারণ আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর মাঝে মাঝে যেই প্রোডাক্টের আমি স্ক্রিনশটের ব্যবস্থা করে দিব যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। ঝকঝকে তকতকে পরিষ্কার রান্নাঘর কার না পছন্দ, তাও যদি আবার হয় ঘরেরই তৈরি স্বল্প খরচে প্রোডাক্ট দিয়ে, তাইলে তো আর কথাই নেই। তাইলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই শুরু করছি হার্ডউড ফ্লোর ক্লিনার দিয়ে। আমাদের অনেকের ঘরেই হার্ডউডের ফ্লোর থাকে, তো আমরা হিমশিম খাই কিভাবে ক্লিন করব। এর জন্য লাগবে 2 কাপ পানি, 1 কাপ ডিস্টিলড হোয়াইট ভিনেগার মানে সিরকা, ডিশ সোপ লাগবে 1 চায়ের চামচ, লাগবে অলিভ অয়েল 1/2 কাপ, আর লাগবে 10 থেকে 20 ফুটা ইসেনশিয়াল অয়েল। তবে ইসেনশিয়াল অয়েলটা অপশনাল, আপনি এটা বাদ দিতেও পারেন। আমি শুধু ইউজ করি যে সুন্দর একটা স্মেল দেওয়ার জন্য, কারণ অনেকেরই ভিনিগারের গন্ধটা বা সিরকার গন্ধটা ভালো লাগে না, এই জন্য। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে একটা কন্টেইনারের মধ্যে ভরে রাখি বা বাটলের মধ্যে ভরে রাখি। আর ফ্লোরটা ক্লিন করার জন্য আমি এরকম একটা স্প্রে মাপ ইউজ করি। এটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছি, আর দেখতে পাচ্ছেন কিভাবে এটা স্প্রে করে। আর এই যে জায়গা থেকে স্প্রেটা হচ্ছে ওই জায়গায় কিন্তু একটা প্লাস্টিকের বোতল থাকে। তো বোতলটা আমি কোন জায়গায় রেখেছি আসলে খুঁজে পাচ্ছি না, তাই সরি আছে, এই জন্য দেখাতে পারলাম না। তো এই জায়গায় থাকে, আর এইটার নিচে যে ক্লিনিং প্যাড যেটা এটা থাকে, তো ওইটা দিয়ে সুন্দর করে পুরা ফ্লোর ক্লিন করা যায়। আর দামও কিন্তু একবারে সস্তা, আমার যতটুকু মনে আছে $20 ভিতরেই মনে হয় হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয় এক্স্যাক্ট প্রোডাক্টটা দেখার জন্য। আর না হলে এটা যদি ব্যবহার করতে নাও চান, তাইলে আপনি যেভাবে ট্রেডিশনাল ওয়েতে কিচেন ফ্লোর মপ করেন ওই রকমই কিন্তু মপ করতে পারবেন। যে একটা স্প্রে বাটলে সব সলিউশনগুলো নিয়ে স্প্রে করে ফ্লোরের মধ্যে তারপরে আপনি ওয়াইপ করে ফেলবেন কোনো কাপড় দিয়ে বা মপ করার যে ব্রাশগুলো থাকে ওইগুলা দিয়ে। আর আমি এইটার সাথে ডিসপোজেবল যে ওয়াইপগুলো আসে ওইটাও ইউজ করি সামটাইম। এইটা আর কি আপনি একবার ইউজ করে তারপরে ফেলে দিবেন। প্রায় 20টা থাকে একটা বক্সের ভিতরে। এইটাও আপনি যেই জায়গা থেকে কিনবেন ওইখানেই পাবেন। আর আমি ট্রাই করব প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, তাহলে আপনারা দাম সহ প্রোডাক্টের আইডিয়াটা পেয়ে যাবেন। তো এই প্যাডের কথা বলছিলাম আমি, যে এটা ওয়ান টাইম ইউজ করে ফেলে দেয়া যায়, ধোয়ার কোনো ঝামেলা নেই। বাট আমি আগে যেটা দেখিয়েছি ওইটা আবার আপনি ওয়াশ করতে পারবেন, নিজের হাতে ওয়াশ করতে পারবেন। আবার কি বলে ডিশ ওয়াশারে দিয়ে, সরি ওয়াশারে দিয়ে, ক্লথ ওয়াশার যেটা ওইটার মধ্যেও ওয়াশ করতে পারবেন। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব অল পারপাস ক্লিনার, যেটা স্পেশালি আমি গ্রানাইটের জন্য ইউজ করি। তবে আপনি যে কোনো কিছুই এটা দিয়ে ক্লিন করতে পারবেন। এর জন্য লাগবে 1.5 কাপ পানি, 1/4 কাপ রাবিং অ্যালকোহল, যেটা আপনি যে কোনো ফার্মেসিতে কিনতে পারবেন, যেটা আমরা হাত পা কাটলে লাগাই ওইটা। 5 ড্রপ ডিশ সোপ মানে আমরা যে বাসন ধুই ওইটার সাবানের যে লিকুইড সাবানটা থাকে ওইটা 5 ড্রপ। আর ইসেনশিয়াল অয়েলটা আমি নিয়েছি শুধু সুন্দর একটা স্মেল দেওয়ার জন্য, তবে এটা অপশনাল, কারণ সবার হাতে হয়তোবা ইসেনশিয়াল অয়েলটা অ্যাভেলেবল নাও থাকতে পারে।
তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে এরকম একটা স্প্রে বাটলের মধ্যে আমি নিয়ে রেখে দিই। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সামনে সব উপকরণগুলা লিখে রেখেছি, যাতে যখন আমার সলিউশনটা শেষ হয়ে যাবে তখন ইজিলি আমি আবার বানিয়ে রেখে দিতে পারবো। কারণ অনেক সময় হয় না যে আপনি একটা প্রোডাক্ট বানিয়েছেন, পরে ভুলে গেছেন কি রেসিপি ছিল, আর পরে কিন্তু আর মনে থাকে না। তো তো এরকম যদি লিখে রাখেন বোতলের মধ্যে, তাইলে আবার যখন বানাবেন তখন ইজি হবে। আর এইটা আমি আগে আমার একটা স্প্রে ছিল এটার ভিতরে, তো ওইটার খালি বোতলটা ইউজ করেছি। তবে আপনারা চাইলে এইরকম স্প্রে বোতলগুলা যে কোনো সুপার মার্কেটে বা ডলার স্টোরে পাবেন ইজিলি। গ্রানাইটে কিন্তু সব ধরনের উপকরণ ইউজ করা যায় না, স্পেশালি অ্যাসিডিক প্রোডাক্টগুলা। যেহেতু ভিনিগারে একটা অ্যাসিডিক প্রোডাক্ট, তাই গ্রানাইট ক্লিনারের মধ্যে কোনো সময় ভিনিগার ইউজ করা হয় না। তো আমার এই প্রোডাক্টটা ইউজ করে গ্রানাইট ক্লিন করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার গ্রানাইট খুবই সুন্দর পরিষ্কার হবে আর ঝকঝকে হবে, কোনো স্ট্রেক ছাড়া। আছে না যে সোপ দিয়ে যদি ধোন তাইলে আপনার ক্লিন ইয়ের উপরে, গ্রানাইটের উপরে একটা সাদা সাদা ভাব চলে আসে, ওইটা আর থাকবে না। তো এটা পারফেক্ট একটা সলিউশন গ্রানাইট ক্লিনিংয়ের জন্য। আর এই ক্লিনিং প্রোডাক্ট দিয়ে আপনি ঘরের যাবতীয় যা, যেমন ফ্রিজের বাহিরে, টেবিল, সব কিছু ইউজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে 1 কাপ ওয়াটার আর 1 কাপ ভিনিগার, মানে 1 কাপ পানি আর 1 কাপ ভিনিগার মানে সিরকা দিয়ে আমি আরেকটা অল পারপাস ক্লিনার ইউজ করি। এটা কিন্তু গ্রানাইট পরে সব কিছুতেই ইউজ করতে পারবেন। তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আর দরকার হলে কাগজে লিখে রাখতে পারবেন যাতে ইউজ করতে সুবিধা হয়। তো এইটাও আমি এরকম একটা স্প্রে বাটলে জাস্ট ভিনিগার আর ওয়াটার লিখে রেখে দিয়েছি, কারণ আমি জানি এটা ইকুয়াল অ্যামাউন্ট, সো আমার ভুলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর এইটা দিয়ে আমি যাবতীয় ঘরের যা আছে সব কিছুই ক্লিন করি, আয়না থেকে শুরু করে বা গ্লাসের উইন্ডো যদি থাকে তাও ক্লিন করি, খুবই সুন্দর করে পরিষ্কার করে। তো একটাই কথা মাথায় রাখবেন যে গ্রানাইটে কখনো ভিনিগার ইউজ করা যাবে না। আর ভিনিগার ছাড়া যেই প্রোডাক্টগুলো থাকে বা অ্যাসিডিক কোনো ইনগ্রিডিয়েন্ট ছাড়া যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলা গ্রানাইটে ইউজ করা যায়। ইভেন আপনি যদি বাইরে থেকে কিনেন, তাইলে কিনতে সময় কিন্তু অল পারপাস ক্লিনার লেখা থাকলেও চেক করে নেবেন যে এটা গ্রানাইট সেফ কিনা। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিকের স্টোভ কিভাবে ক্লিন করবেন। তো এইটার জন্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে ভিনিগার, বেকিং সোডা আর ডিশ সোপ। লাগবে একটা ব্রাশ আর এইরকম একটা স্ক্রেপার। এই স্ক্রেপারটা এত বেশি ভালো যে আমি এর গুণাগুণ মানে বলে শেষ করতে পারবো না। তো এটার পিছনে এরকম ব্লেড থাকে, যেরকম আমি বলি শেভিং রেজার থাকে এইরকমই। তো এটা একটু বড় ভার্সন, তো আমি এইটারও লিংক চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। আর যদি এরকম কোনো স্ক্রেপার আপনারা না পান, তাইলে যে কোনো আমি কি বলি যে মাছ আমরা উল্টাই, ওইটার যে স্ক্রেপার থাকে লোহার যেটা, ওইটা দিয়ে আপনি ক্লিন করতে পারবেন। বাট সামনা যদি শার্প থাকে, আর এটা ব্লেডের মতো পুরো একটা ব্লেড, আপনি যদি বড় ব্লেড পান স্টোরে কিনতে, তাইলে ওই ব্লেডটাও কিনতে পারবেন। তো যে কোনো ক্লিনিংয়ের আগেই প্রথমে রুল অফ থাম যেটা হচ্ছে গ্লাভ পরে নেওয়া। আমি কিন্তু গ্লাভস পরতে একটুও পছন্দ করি না, আর আজকেই ফার্স্ট টাইম গ্লাভস পরছি। আর যেহেতু এটা একটা ক্লিনিং ভিডিও, আমি চাই না আমার ব্যাড হ্যাবিটটা আপনারা পিক আপ করেন। তো প্লিজ সবাই পরিষ্কারের আগে, যে কোনো জিনিস পরিষ্কারের আগে গ্লাভস পরে নেবেন, এতে আপনার হাতের জন্য সেফ। কারণ আমাদের চামড়া কিন্তু অনেক ট্রান্সপারেন্ট, মানে আমাদের চামড়া সব কিছু সোক ইন করে। তো কেমিক্যাল হোক আর যে কোনো জিনিস হোক, যদি গ্লাভস ছাড়া ক্লিন করেন তাহলে হাতের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে কিন্তু চলে যায়, আর হাতের চামড়াটাও নষ্ট হয়ে যায়। কোনো এক জায়গায় শুনেছিলাম মানুষের বয়সের ছাপ নাকি সবার আগে হাতের মধ্যে পড়ে। তো হাতের যত্নটা নেয়াই কিন্তু আমাদের সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত ফেস থেকে। তো একটু যোগ করে ফেললাম। যাই হোক, তো আমার কিচেনের যে চুলাটা, এটা ইলেকট্রিক স্টোভ, উপরটা গ্লাসের। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে চারদিকে ময়লা জমে গেছে। তো এই চুলাটা ক্লিন করা আসলে অনেক ঝামেলা, গ্যাসের স্টোভও ঝামেলা, এইটাও ঝামেলা। এইটার ঝামেলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি
ময়লাটা জমে যায়। যাদের ঘরে আছে তারা অবশ্যই আমার সাথে এগ্রি করবেন। আর ক্লিন করাটা একটা হ্যাসল। এভরিডে রান্নার পরে যদি ক্লিন না করেন তাহলে খুব তাড়াতাড়ি ময়লাটা বিল্ড আপ হয়ে যায়। তো এর জন্য আমি প্রথমেই বেকিং সোডা, আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের থাকতে পারে, বেকিং সোডা আর বেকিং পাউডার সেম কিনা। আসলে বেকিং পাউডারটা এক বেকিং এজেন্ট, আর সোডা যেটা এটা হচ্ছে আর একটু স্ট্রং থাকে। তো বাজারে গেলে আপনারা যেটাতে বেকিং সোডা লেখা থাকে ওইটা ইউজ করবেন। তো ওইটা ভালো করে আমি ছিটিয়ে দিয়েছি উপরে। তারপরে ডিশ সোপ, ভালো করে পুরা চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি ভিনিগার একটা স্প্রে বাটলের মধ্যে নিয়ে এরকম স্প্রে করে দিয়েছি। তো স্প্রে করতে করতে আমার মনে হচ্ছে যে না, আমি পুরা ভিনিগারের বোতল থেকেই ডিরেক্টলি দিয়ে দিই। এতে আপনাদের দেখতে সুবিধা হবে যে কিভাবে একটা ফোমি টেক্সচার উপর থেকে ক্রিয়েট হয়। এত সুন্দর আওয়াজ হয়, তখন শুনতে এত স্যাটিসফাইং লাগে, আসলে বলে বোঝানো যাবে না। যখন আপনারা এইভাবে ক্লিন করবেন তখন বুঝতে পারবেন। তো দিয়ে আমি ভালো করে একটু স্ক্রাব করে এইভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এতে আপনার সব ময়লা মানে সফট হয়ে আসবে। আর এরকম আমি একটা মাইক্রোফাইবারের টাওয়েল দিয়ে যে জায়গাটা বেশি ময়লা আমার চোখে পড়েছে ওই জায়গায় টাওয়েলটা দিয়ে দিব। এতে করে হবে কি যে আপনার পুরা যে সারফেসটা আরও বেশি সফট করতে সাহায্য করবে। টাওয়েল থাকলে তো ভালো, আর নাইলে আপনি কিচেন টাওয়েলগুলা বা যে কিচেন ন্যাপকিনগুলা থাকে ওইটা দিয়েও করতে পারবেন। আর ভুলে যাবেন না কিন্তু উপরের পার্টটা, কারণ এই জায়গাতেও কিন্তু তেলের ছিটা এইসব পড়ে। তো আর উপরে যে ফ্যানটা থাকে ওই পাশেও আমি ভিনিগার, শুধু ভিনিগার স্প্রে করে নিচ্ছি, বা যে ভিনিগার ওয়াটার সলিউশন আছে ওইটা দিলেও চলবে। আমি এই পার্টটা নর্মালি হয় না যে জাস্ট সাবান দিয়ে স্পঞ্জে করে লাগিয়ে ঘষে মেজে নেই। আর মেক শিওর আপনি কোনো তার ইউজ করবেন না, কারণ এই পার্টটা প্লাস্টিকের মতো। আর যদি তার জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করেন মানে তাইলে স্ক্র্যাচ পড়ে যাবে। তো উপরের ফ্যানের যে একটা থাকে, ফিল্টার থাকে, আমি ওইটাও খুলে ধুয়ে ফেলবো। তো এইটা আমি সামটাইম করি কি, যখন ডিশওয়াশারে বাসন ধুতে দেই তখন আমি ওই সময় দিয়ে দিই সাথে। তো এটা ক্লিন হয়ে যায়। সপ্তাহে একবার ধুলেই হয় বা মাসে একবার ডিপ ক্লিনিং করলেই হয়। তো এই জন্য দেখতে পাচ্ছেন যে আমার এমন বেশি ময়লা না। তো আমি ট্রাই করি অ্যাটলিস্ট মাসে একবার ধুয়ে দেওয়ার জন্য। আর ধোয়াটা আমি আগেই বলেছি, ডিশওয়াশারে দিয়ে ধুতে পারবেন বা ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধোয়া যায়। তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি, যে বেকিং সোডা উপর থেকে এরকম ছিটিয়ে দিয়ে ডিশ সোপ দিয়ে ব্রাশ দিয়ে যদি ঘষেন তাইলে খুব সুন্দর করে সব ময়লা উঠে চলে আসবে। তো আপনারা হয়তো অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছেন যে সব কিছুতেই কিন্তু ভিনিগার, বেকিং সোডা খুবই হেল্পফুল। আর ডিশ সোপটা যে কোনো ডিশ সোপ আপনারা ইউজ করতে পারবেন। তো আমি আমার লন্ড্রি সিঙ্কে আসছি। তো এটা সিঙ্কটা একটু বড়। তো এখানে আমি পানি জমা করে একটু ডিশ সোপ, বেকিং সোডা আর ভিনিগার দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। ওইদিকে কিন্তু আমার চুলাও কিন্তু মানে সোকিন করতেছে, যে ময়লাগুলা সফট হচ্ছে। তো এই পাশে আমি আমার এই ফিল্টারটাও ভিজিয়ে রাখবো যাতে সব ময়লাগুলা মানে নরম হয়ে যায়। তো আধা ঘন্টা শেষ হয়ে গেছে, আমি টাওয়েলটা তুলে নিচ্ছি। নিয়ে এইরকম একটা ব্রাশ দিয়ে ভালো করে স্ক্রাব করে নিব। আর ব্রাশ দিয়ে করাই ভালো, ব্রাশের ব্রেসুলটা একটু শক্ত করে শক্ত দেখে কিনে নেবেন, তাইলে হবে কি আপনি যখন মাজবেন সুন্দর করে জিনিসটা উঠে যাবে। আর চুলার উপরে তার জাতীয় জিনিসটা ইউজ না করাই ভালো, অনেক সময় গ্লাসের তো স্টোভ, তো হয়তো বা দাগ পড়ে যেতে পারে। তবে যদি আপনার মানে এক্সপার্ট হন, মানে হাতের উপর যে একটা থাকে, কন্ট্রোল থাকে, তাইলে কিন্তু তার দিয়েও মাজা যায়, কোনো সমস্যা নেই। তো এখন আমি স্ক্রেপারটা দিয়ে ভালো করে যে ময়লাগুলো আছে স্ক্রেপ করে নিব। খুব সুন্দর করে স্ক্রেপারটা মানে সব ময়লা একসাথে তুলে ফেলে। আর এইরকম ডিপ ক্লিন যদি 2 সপ্তাহে একবার করেন, আর প্রত্যেক দিন রান্নার পরে যদি আপনি নর্মাল জাস্ট সাবান আর পানি দিয়ে স্পঞ্জ দিয়ে যদি মেজে ফেলেন আপনার চুলাটা, তাইলে আপনার চুলা সব সময় ব্র্যান্ড নিউর মতোই থাকবে। আর যখন চুলা ক্লিন করার পরে সুন্দর ঝকঝকে চুলা দেখা যায় তখন আসলে ভালোই লাগে, মনটা খুবই ফ্রেশ হয়ে যায়।
আপনাদেরকে ক্লোজ আপ দেখাচ্ছি যে কীরকম সব ময়লা তুলে ফেলছে, অনেক ময়লা কিন্তু। আর যেহেতু আমাদের বাঙালি কুকিং, প্রত্যেক দিনই আমরা তেল জাতীয় জিনিস ভাজা পোড়া অনেক কিছু করা হয়, তো খুব ইজিলি ময়লাটা জমে যায়। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত ওয়েট করলে দেখা যায় অনেক বেশি ময়লা জমে পড়ে। তো সপ্তাহে একবারই করে ফেলা উচিত, এতে আপনার কষ্টও কম হবে আর চুলাটাও পরিষ্কার থাকবে। আর কিচেনের মধ্যে যদি চুলা ক্লিন থাকে, আমার কাছে মনে হয় যে পুরা কিচেনটাই ক্লিন লাগছে। তো এরকম আমি পরে আমার যে টাওয়েলটা এটা ধুয়ে ভালো করে সব কিছু ওয়াইপ করে নিচ্ছি, আর উপরের যে নবগুলো আছে নবগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। বারবার টাওয়েলটা ধুয়ে যতক্ষণ পর্যন্ত আপনার পরিষ্কার মনে হবে না, ততবার আপনি টাওয়েলটা ধুয়ে ধুয়ে এরকম ওয়াইপ করে নেবেন। দেখতে পাচ্ছেন কীরকম ঝকঝকে আর তকতকে মনে হচ্ছে অলরেডি। চুলার উপরটা শাইনি রাখার জন্য আরেকটা টিপস দেই। সামান্য তেল, মানে অলিভ অয়েল যেটা, ওইটা যদি আপনি কোনো টিস্যুতে বা কাপড়ের মধ্যে লাগিয়ে পুরা গ্লাসের উপর যদি একটু ওয়াইপ করে নেন, তাইলে আপনার চুলা পুরা নতুন ব্র্যান্ড নিউ চুলার মতো চকচক করবে। তো উপরটাও আমি এরকম ওয়াইপ করে নিচ্ছি, কারণ উপরের জায়গাতে কিন্তু সব সময় ভাজা পোড়া করলে বা রান্না করার পরে একটা গ্রিসের মতো জমা হয়ে যায়, তো এই পার্টটা কোনো সময় মিস করা যাবে না। তো ব্যাস, আমার চুলা ক্লিন হয়ে গেল। খুবই বেসিক কয়টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেখলেন তো কিভাবে ঘরের মধ্যে পরিষ্কার করা যায়, যেটা অনেক বাজেট ফ্রেন্ডলি, হাতের জন্য সেফ, এনভায়রনমেন্টের জন্য সেফ। আর আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এটলিস্ট সব কিছু না পারেন, কয়েকটা আইটেম যদি ঘরে বানিয়ে ক্লিন করেন, তাইলে আমাদের পরিবেশের জন্য কিন্তু অনেক ভালো। তো এখন আমি সিঙ্কটা ক্লিন করে দেখাবো। তো এইটাও কিন্তু কোনো ম্যাজিক না, সেম ইনগ্রিডিয়েন্ট ইউজ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সিঙ্ক ক্লিন করা যায়। আর সিঙ্ক তো এভরিডেই ক্লিন করতে হয়, কারণ বাসন ধোয়ার পরে আমি সব সময় বেসিনটা ধুয়ে তারপরে কিচেন থেকে বের হই। তো এইটাতেও আমি এরকম বেকিং সোডা দিয়ে দিচ্ছি ভালো করে ছিটিয়ে, তারপরে দিব সামান্য ডিশ সোপ আর ভিনিগারটা এরকম স্প্রে করে দিয়ে দিব। তো এই জন্য আপনার ঘরে যদি স্প্রে বাটলটা না থাকে, আমি মনে করি যে ডলার স্টোর বা যে কোনো শপ থেকে একটা স্প্রে বোতল কিনে ইনভেস্ট করা জরুরি। তো এটার ভিতরে স্প্রে মানে ভিনিগার ভরে রাখলে হয় কি, আপনি যে কোনো সময় খুব ইজিলি ক্লিন করতে পারবেন। তো আমি এরকম ছিটিয়ে দিয়ে দিচ্ছি, আর যে ফসেটগুলো থাকে ওইটার মধ্যেও দিব, দিয়ে ওয়েট করব 5 থেকে 10 মিনিট। আর আপনার হাতে যদি সময় না থাকে, তাইলে এমনিতেই আপনি করে ফেলবেন, ভালো করে ব্রাশ দিয়ে মেজে তারপরে এরকম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর মেক শিওর যে সিঙ্কের যে চারপাশে যে কোনাটা থাকে বা যে গ্রানাইটের নিচে যে ফাঁক ফুকর থাকে, ওইগুলা ভালো করে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন। ব্যাস, আমার সিঙ্ক দেখতে পাচ্ছেন কীরকম ঝকঝকে আর তকতকে হয়ে গেছে। আর রাত্রে হলে আমি সব সময় টাওয়েল দিয়ে ওয়াইপ করে তারপরে রেখে দিই, এতে আপনার বেসিনটা সুন্দর থাকবে আর কি বলবো, কোনো পানির ছিটার বা ফুটার কোনো দাগ থাকবে না। তো আশা করি আজকের ভিডিও আপনাদের একটু হলেও হেল্প করবে, আর অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর যদি কোনো আইটেমের দরকার হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করে লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।